93। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল রোপা আমন ধানের জাত। এর জীবনকাল 134 দিন, যা ব্রি ধান 49-এর সাময়িক। এ জাতের ধান গাছের কাণ্ড শক্ত, ডিগ পাতা খাড়া, পাতার রং গাঢ় সবুজ, ধানের দানার রং লালচে, চাল সাদা তবে মাঝারি মোটা। এর ফলন বিঘা প্রতি 21 মণ। এ ধানের চাষাবাদ পদ্ধতি উচ্চ ফলনশীল রোপা আমন ধানের মতো, যা বৃষ্টি নির্ভর চাষাবাদ উপযোগী। ব্রি ধান 93-এর বীজ বপনের উপযুক্ত সময় 1 আষাঢ় থেকে 31 আষাঢ়, অর্থাৎ 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত। 25 থেকে 30 দিন বয়সের চারা 25 সেন্টিমিটার দূরত্বের সারিতে 15 সেন্টিমিটার অন্তর অন্তর রোপণ করতে হবে। প্রতি গোছায় 2 থেকে 3টি চারা রোপণ করতে হয়। ব্রি ধান 93 চাষে বিঘা প্রতি 24 কেজি ইউরিয়া, 8 কেজি ডিএপি, 14 কেজি এমওপি এবং 9 কেজি জিপসাম সার প্রয়োজন হয়। জমি তৈরির শেষ পর্যায়ে অর্থাৎ শেষ চাষের সময় সবটুকু ডিএপি, এমওপি এবং জিপসাম সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার সমান 3 ভাগে ভাগ করে চারা রোপণের 7 থেকে 10 দিন পর প্রথম কিস্তি, 25 থেকে 30 দিন পর দ্বিতীয় কিস্তি এবং কাজ থোর আসার 5 থেকে 7 দিন আগে তৃতীয় কিস্তিতে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। রোপণের পর 30 থেকে 40 দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখা জরুরি। রোপণের পর থেকে দুধ আসা সময় পর্যন্ত জমিতে রস থাকতে হবে। খরা দেখা দিলে সম্পূরক সেচ দিতে হবে। ব্রি ধান 93-এর রোগ বালাই এবং পোকার আক্রমণ প্রচলিত জাতের চেয়ে কম হয়। আক্রমণ যদি হয়েই যায়, তাহলে সরকার অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করা দরকার। কার্তিকের 15 তারিখ থেকে অগ্রহায়ণের 15 পর্যন্ত এই ধান কাটা যায়। ব্রি ধান 93-এর শতকরা 80 ভাগ ধান পাকলেই ধান কেটে ঘরে তুলতে পারেন। স্বর্ণা জাতের বিকল্প চান? ব্রি ধান 93-এর আবাদ বাড়ান।